এসএস টিউটোরিয়াল হোমের এক অভিনব নিবেদন পণ্ডিত বিষ্ণু শর্মার প্রাচীন ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ পঞ্চতন্ত্রের গল্প। আজকের গল্প নীল শেয়াল। শহরের পাশে এক বনের ভেতরে এক ধূর্ত শেয়াল বাস করত। তার সঙ্গে বাস করত অন্যান্য শেয়ালেরা। একদিন সেই ধূর্ত শেয়ালটি খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে শহরে ঢুকে পড়ল। তাকে দেখতে পেয়ে একদল কুকুর তাকে তাড়া করল। প্রাণ বাঁচাতে দৌড়তে লাগলো শেয়ালটি। সামনে ছিল এক ধোপার বাড়ি। ধোপাদের গামলা ভর্তি নীল জলে পড়ে গিয়ে শেয়ালের সেই সারা শরীর নীলবর্ণ হয়ে উঠল। পিছনে তেড়ে আসা কুকুরগুলো তখন তাকে আর চিনে উঠতে পারল না। এরপর শেয়ালটি তার নীলবর্ণ দেখে খুবই অবাক হলো এবং তার মাথায় একটি ফন্দি এলো। এরপর সে বনে ফিরে এলো। নীলবর্ণের এমন অদ্ভুত প্রাণী বনের কেউ আগে কখনো দেখেনি। তাই অন্যান্য শেয়ালরা তাকে চিনতে না পেরে প্রাণ ভয়ে পালাতে লাগলো। এইদিকে নীল শেয়াল অর্থাৎ ধোপাদের গামলায় পড়ে যাওয়া শেয়ালটি যখন নীল হয়ে উঠেছিল তখন সে নিজেকে জঙ্গলের রাজা বলে পরিচয় দিতে ফন্দি এঁটেছিল। তার এই নীলবর্ণের রূপ দেখে এমনকি পশুরাজ সিংহও ভয় পেয়ে গেল। এসব দেখে ধূর্ত শিয়াল সবাইকে ডেকে বলল, তোমরা কেউ ভয় পেও না, আমি স্বর্গ থেকে আসছি, আমি তোমাদের রাজা। এ কথা শুনে বাঘ, সিংহ ইত্যাদি পশুরা সকলে হাত জোড় করে বলল, প্রভু, আমরা সবাই আপনার দাস, আপনি রাজা হিসাবে আমাদের যা বলবেন আমরা তাই করব। এইভাবে দিন কাটতে লাগলো। এইদিকে নীল শিয়াল তো খুবই খুশি, সবাই তাকে খুবই সমাদর করছে। তার দিন বেশ সুখেই কাটছিল। অন্য পশুরা তাকে শিকার ধরে এনে দেয় আর সে মনের সুখে আনন্দে বসে বসে খায়। এভাবেই একদিন সে বড়ই অহংকারী হয়ে উঠল। তার জাত ভাই অন্যান্য শেয়ালদের সে অতি তুচ্ছ ভাবতে লাগলো। তারাও নিজেদের অতি নগণ্য ভেবে দূরে রইল। একদিন পশুরাজ শেয়াল বসে আছে, তার সামনে বসে আছে বাঘ, সিংহ প্রভৃতি পশুরা। সন্ধ্যা এবার হয় হয়, আকাশে উঠেছে চাঁদ, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বন। এমন সময় দূরে শোনা গেল একদল শেয়ালের সেই হুক্কা হুয়ার চিৎকার। স্বজাতির সেই ডাক শুনে নীলবর্ণ শেয়াল সব ভুলে গেল। কথাই বলে না, স্বভাব যায় না মূল্যে। তাই হলো, শেয়ালের মনে স্ফূর্তি জেগে উঠল। সেও তখন মুখ উঁচু করে হুক্কা হুয়া ডাক ছাড়তে লাগলো। এই ডাক শুনে বাঘ, সিংহদের আর বুঝতে বাকি রইল না। তারা বুঝে গেল এ তো একটি শেয়াল। কি লজ্জার কথা, আমরা এতদিন কিনা এই শেয়ালটাকে রাজা বলে মেনে আসছিলাম, আমরা তো খুবই বোকা। ও
বেটা, তোর এই ভণ্ড রূপ আজ বের করছি। আর দেরি নয়। তখনই সব পশুরা একসঙ্গে গর্জন করে ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ের ওপরে, আর দাঁত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল তাকে। এইভাবে শেয়ালটির মৃত্যু ঘটল। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? অতি চালাকির ফল ভালো নয়। গল্পটি পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র নামক রচনা থেকে নেওয়া হয়েছে। এই রচনা অবলম্বনে গল্পটির পরিবেশনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি অন্যদের জন্য শেয়ার করে দেবেন, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী গল্পের জন্য চোখ রাখুন এসএস টিউটোরিয়াল হোমে। নমস্কার।